তো মনে করো তুমি যদি সাইকেলের ওভারঅল ওয়েট রিডিউস করতে চাও, তাহলে ছোট ছোট আপগ্রেডেশনের মাধ্যমে কিন্তু সাইকেলের ওয়েট যেটা থাকে সেটা রিডিউস করা যায়। যেমন অর্থাৎ 561 গ্রাম কিন্তু এই ওয়েটটা দেখাচ্ছে, 279 গ্রাম। কেউ গ্রিপ আমার কাছ থেকে নেয়, তো তখন আমি তাদেরকে কিন্তু সাজেস্ট করি যদি স্টান্ট প্র্যাকটিস করো তাহলে শেখে। তো এবার আমাদের সবার আগে যে গ্রিপটা রয়েছে, গ্রিপটাকে কিন্তু এরকম করে খুলে নিতে হবে। এটা কিন্তু সাইকেলের সাথে আসা স্টক গ্রিপ। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি রাইডার হোয়াটসঅ্যাপ নোট নো চাপ বিং বাঙালি। ভাই একটা শর্টসে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার এই যে ফিটট্রিপ সুপার ডমিনেটর আছে, তো এর সঙ্গে কোন হ্যান্ডেলটা বেশি মানাবে। অ্যাজ এ ভোট যেটাতে বেশি পড়েছে, তোমাদের সব থেকে বেশি কমেন্টস যেটাতে করেছো সেটা হচ্ছে ব্লু আর গোল্ডেন কালার। তো ব্লু আর গোল্ডেন কালারের উপর সব থেকে বেশি কিন্তু কমেন্টস পড়েছে। আর গোল্ডেন কালারের উপরে একটা বেশ দারুণ সুন্দর আমি মানে কি বলবো যুক্তি যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে বলছে যে ভাই এই দেখো সাসপেনশনটা এটার যেহেতু গোল্ডেন কালার, গোল্ডেন কালারের হ্যান্ডেল বার এটাতে লাগানোর জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা রেকমেন্ড করছো। তো আমিও কোথাও ভাবলাম যে গোল্ডেন কালারের এখানে যদি আমি হ্যান্ডেল বারটা লাগাই তাহলে এই সাইকেলের লুকসটা হয়তো কোথাও বাড়বে। তো আমি আজকে ঠিক করেছি যে এটার মধ্যে গোল্ডেন কালারের একটা কিন্তু হ্যান্ডেল বার লাগাবো। সাইকেলের হ্যান্ডেল বার ইনস্টল করার জন্য এই জাস্ট দুটো টুলই কিন্তু যথেষ্ট। এটা হচ্ছে একটা 4 নম্বরের অ্যালেন কি, আর এটা হচ্ছে একটা 5 নম্বরের অ্যালেন কি। তো এবার আমাদের সবার আগে যে গ্রিপটা রয়েছে, গ্রিপটাকে কিন্তু এরকম করে খুলে নিতে হবে। এটা কিন্তু সাইকেলের সাথে আসা স্টক গ্রিপ। তো এক সাইডের তো গ্রিপ খুলে নিয়েছি, এবার এই সাইডের যে গ্রিপটা রয়েছে সেটাও খুলে নিতে হবে। তো এবার আমাদের শিফটার খুলে নিতে হবে। 5 নম্বর অ্যালেন কি দিয়ে এটাকে এরকম করে নিয়ে শিফটারটাকে খুলে নিতে হবে। শিফটারটা লুজ হয়ে গেল। তো এবার দেখো এটা হচ্ছে লুজ হয়ে গেছে, আর এই দেখো এত সুন্দর বাইরে বেরিয়ে চলে আসলো। তো এবার এই সাইডের যে শিফটার আছে এটাকেও আমরা একদম একই প্রসেসে খুলে নেব। আর এই দেখো এটাও কিন্তু এরকম করে বাইরে বেরিয়ে চলে আসলো, বাস। আর এবার আমাদের 4 নম্বর অ্যালেন কির কাজ। তো এটাকে খুলে নিতে হবে। এই 4টে যে বোল্ট রয়েছে, এই 4টে বোল্টকে যদি খুলে নাও তাহলেই কিন্তু পুরো হ্যান্ডেল বারটা বেরিয়ে চলে আসবে। তো এবার দেখো এটাকে কিন্তু পুরোটা খোলার দরকারই নেই, মানে এটা হালকা একটু লুজ করবে আর এইদিকে দেখো হ্যান্ডেল বারটা ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। তো মনে করো তুমি যদি সাইকেলের ওভারঅল ওয়েট রিডিউস করতে চাও, তাহলে ছোট ছোট আপগ্রেডেশনের মাধ্যমে কিন্তু সাইকেলের ওয়েট যেটা থাকে সেটা রিডিউস করা যায়। যেমন এইটা ধরো, এইটার যদি আমি ওয়েট আমি দেখি, এটাকে চলো ওয়েট মেশিনে আগে মেপে নেওয়া যাক যে কত এটার ওয়েট, আর তারপরে আমরা এটারও যে ওয়েট রয়েছে সেই ওয়েটটা মাপবো যে এইটার কতটা ওয়েট। তো বুঝতে পারবে যে ওয়েটের পার্থক্য আমরা কিন্তু অল্প অল্প করে কিন্তু এই ধরনের ছোটখাটো আপগ্রেডেশন করে কিন্তু সাইকেলের ওভারঅল যে ওয়েট থাকে সেটা কিন্তু আমরা কমাতে পারি। তো এবার এই হ্যান্ডেল বারটা যদি ওয়েটটা দেখো, তাহলে দেখো এটা হচ্ছে 561 এরকম দেখাচ্ছে, 561 অর্থাৎ 561 গ্রাম কিন্তু এই ওয়েটটা দেখাচ্ছে। আর এবার এটার যদি ওয়েট দেখি তাহলে হচ্ছে দেখো এটা 279 গ্রাম। তো চলো এটাকে রাউন্ড ফিগারে এসে 280 গ্রামই ধরে নিই। তো অলরেডি তোমরা কিন্তু দেখতে পেলে এখানে প্রায় 280 গ্রামসের মতো কিন্তু ওয়েট রিডিউস হলো সাইকেলের। তো এই ধরনের যখন ছোট ছোট আপগ্রেডেশন করতে থাকবে সাইকেলে, তো সাইকেলের ওভারঅল যে ওয়েট থাকে সেই ওয়েটটা কিন্তু রিডিউস হতে থাকে। তো এবার দেখো এই হ্যান্ডেল বারটাকে আমরা এরকম করে জাস্ট এরকম করে ঢুকিয়ে দেবো, বাস। এই জায়গাটা দেখো কতটা মোটা রয়েছে, আমাদেরকে এটা এই জায়গাটা আর একটু লুজ করতে হবে। তো এটাকে চলো এটাকে লুজ করে দিই। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু এখানে হ্যান্ডেল বারটা বসানোর জন্য মার্ক করা রয়েছে। তো এখানে এই সঠিক মার্কে কিন্তু আমরা বসিয়ে নেব। তবে মাপ নিয়ে বসানোর আগে যে কাজটা আগে করবে সেটা হচ্ছে এই যে শিফটারটা রয়েছে, শিফটারটাকে আগে এরকম করে ঢুকিয়ে নেবে, তারপরে এটাকে টাইট করবে, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো এটা দেখো এরকম করে ঢুকে গেল। আর সেম কাজটা আমরা যেটা করব, সেম কাজটা আমরা এইখানেও কিন্তু একই রকম জিনিসটা করবো। আমরা এপাশে এটাকে একটুখানি বাড়িয়ে নেব, অর্থাৎ হ্যান্ডেলটাকে আমরা একটু এইদিকে নিয়ে যাব, আর এই দেখো টুক করে কিন্তু হয়ে গেল কাজটা। আর ভাই ফাইনালি দেখো আমাদের সাইকেলে কিন্তু গোল্ডেন হ্যান্ডেল বার লাগিয়ে দিয়েছি, আর পুরোনো যে স্টক গ্রিপ ছিল সেটাও কিন্তু লাগিয়ে দিয়েছি। কিন্তু এখানে কিন্তু একটা ছোট্ট সমস্যা আসে, তুমি যখন এরকম হ্যান্ডেল বার লাগাও আর তার সঙ্গে পুরোনো স্টক গ্রিপ লাগাও, একটা ছোট্ট সমস্যা চলে আসে কি, এটা এরকম করে ঘুরতে থাকবে। মানে তুমি যদি এবার ধরো স্টান্ট করার জন্য হ্যান্ডেল তুলবে এরকম করে এই দেখো এখানে নর্মালি ঘুরে যাচ্ছে। আমি যদি এরকম করে তুলি, এই যে এটা দেখো এই পাশে কিন্তু গ্রিপ আমার ঘুরে যাচ্ছে। তো
আমাকে এরপরে গ্রিপ চেঞ্জ করতে হবে। আর তোমাদের কাছে আমি গ্রিপের অপশনগুলো একটুখানি দেখাতে চাই, তাহলে তোমরা একটু সাজেস্ট করো যে কোন গ্রিপ এর মধ্যে লাগালে কিন্তু ভালো লাগবে। কারণ আগের বারে গোল্ডেনটার সাজেশন কিন্তু তোমরাই দিয়েছিলে, তো তোমাদের সাজেশন অনুযায়ী কাজ করেছি। আর তোমরা এবার গ্রিপের সাজেশনটা দেবে আমাকে। তো গ্রিপগুলো দেখাচ্ছি, কোন গ্রিপটা এটার সঙ্গে মানাবে ভালো সেটা আমাকে কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। তো আমাদের কাছে এই মুহূর্তে এই কটা কালারের গ্রিপ অ্যাভেলেবেল রয়েছে। তো এইখান থেকে যে চারটে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কপি ওডিআই, আর এই দুটো হচ্ছে কিন্তু লক অন গ্রিপ। এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা কোনটা সাইকেলের সঙ্গে ম্যাচ করবে, তো সেটা তোমরা একটুখানি কমেন্ট করে বলো। তো জেনারেলি দেখো, আমি যখন কেউ গ্রিপ আমার কাছ থেকে নেয়, তো তখন আমি তাদেরকে কিন্তু সাজেস্ট করি যদি স্টান্ট প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওডিআই গ্রিপ আমি নিতে বারণ করি। তো যদি তোমরা বলো যে ওডিআই গ্রিপ লাগাও তাহলে ওডিআই গ্রিপ লাগাবো, যদি তোমরা বলো যে লক অন গ্রিপ লাগাও তাহলে কিন্তু লক অন গ্রিপ লাগাবো। আর তাহলে চলো প্রত্যেকটাকে দেখাই যে কিরকম লাগছে সাইকেলের সাথে প্রত্যেকটাকে। তো সেই হিসাবে তোমাদের সাজেশন অনুযায়ী কিন্তু আমি কাজ করব। তো দেখো, গ্রিন কালারটা যদি লাগাই তাহলে ঠিক এরকম টাইপের একটা কিন্তু লুকস আসছে। ব্লু কালারটা লাগালে কিন্তু এরকম কিছুটা লাগবে, দেখতে পাচ্ছ। অরেঞ্জ কালারটা লাগালে কিন্তু এরকম কিছুটা লাগবে। তো রেড কালারের যে গ্রিপটা রয়েছে সেটা দেখো এরকম কিন্তু আসছে। রেড কালারের লুকসটা ঠিক এরকম টাইপের আসছে, দেখতে পারো। তো যদি গোল্ডেন কালারের এই লক অন গ্রিপটা লাগাই তাহলে এরকম কিন্তু কিছুটা লুক আসছে। যদি ব্ল্যাক কালারের লক অন গ্রিপটা নিই তাহলে দেখো এরকম কিন্তু কিছুটা লুক আসছে। ফাইনালি তোমরা কমেন্টে যেটা সাজেস্ট করেছিলে সেটাই কিন্তু আমি করেছি। দেখো, গোল্ডেন হ্যান্ডেল বারটা লাগিয়েছি, আর সাসপেনশনের সঙ্গে কিন্তু এটা দারুণ সুন্দর রকম লাগছে। আর এটাকে দেখো ভাই, মানে বেশ ভালো লাগছে। তো যারা যারা গোল্ডেনটাকে সাজেস্ট করেছিল তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা ব্লু বলেছিলে, রেড বলেছিলে, তো প্রত্যেককে ভাই অনেক অনেক থ্যাংক ইউ। ভাই তোমরা তোমাদের চিন্তা করে তোমরা কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর ফাইনালি তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ভাই ফাইনালি সাইকেলের এই মুহূর্তে লুকসটা কেমন লাগছে। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই গ্রিপের যে ব্যাপারটা বলেছিলাম, কোন গ্রিপটা বেশি ভালো মানাবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভয়।